إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله وطاعته حيث قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون موضوع اليوم سيرة أبي بكر الصديق رضي الله تعالى عنه সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অজস্র সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ান ইজাম, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সাইয়্যিদানা খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। আমাদের নসিব আলহামদুলিল্লাহ অনেক ভালো, নবী জগতের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নবী রাসূলদের মধ্যে ইমামুল মুরসালিন, সর্ব উচ্চ মর্যাদার অধিকারী সেই নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করছেন, এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উম্মতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীদের উম্মত ছিল, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে বাইর করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই উম্মতের মধ্যে, সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত যিনি, তিনি হচ্ছেন খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল উম্মতের মধ্যে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবীদের যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পরিপূর্ণ নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উসমান বিন আমের বিন আমর বিন
কাব বিন সাদ বিন তাইম বিন মুররাহ বিন কাব বিন লুয়াই আল কারশি আত তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার উপাধি ছিল, উপনাম ছিল আবু বকর। উনার মূল নাম কিন্তু আব্দুল্লাহ। উনাকে আবু বকর বলা হইতো, যদিও নাকি উনার কোনো সন্তানের নাম বকর ছিল না, যার কারণে আবু বকর না, উনার পুরাটার নাম ছিল আবু বকর। আর উনার উপাধি আমরা সবাই জানি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বিষয়ে আমরা সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনার জন্ম আমুল ফিল, অর্থাৎ হস্তি বাহিনীর যে বিশাল ঘটনা, যেই ঘটনার আলোচনা সূরা ফিলের মধ্যে আছে। আবরাহা বাদশাহ আল্লাহর ঘর মসজিদে হারামকে জমিনে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আসছিল, যদিও নাকি সে ব্যর্থ হয়েছে, যে ছোট ছোট ফাঁকিদের আক্রমণের কারণে সে নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যর্থ হয়েছে। তো এটাকে বলা হয় আমুল ফিল বা হস্তি বাহিনীর ঘটনা। এই হস্তি বাহিনীর ঘটনার 2 বছর 6 মাস পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মলাভ করেন এবং শিশুকাল থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহপাঠী ছিলেন, বন্ধু ছিলেন শিশুকাল থেকেই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একসাথে ছোটবেলা থেকে বড় হইতেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে যে আদর্শের অধিকারী ছিলেন, নবী হওয়ার আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আদর্শের অধিকারী ছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার প্রতি এমনিতেই দুর্বল ছিলেন, যা আরবের অন্যান্য লোকদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাল চলন ধরন বলন উদ্দেশ্য আদর্শ ভিন্ন ধরনের দেখা যায়, একজন আদর্শ মানুষ হিসেবে দেখা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলা থেকেই তিনি আপন থেকে আপন মনে করতেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, এই নবুয়তের কথা মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা নির্দ্বিধায় মেনে নিলেন মহিলাদের মধ্যে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নবুয়ত লাভ করার পরে এই নবুয়তের ঘোষণা মানুষদেরকে দিলেন, তো সর্বপ্রথম নিজের আপন বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দাওয়াত পৌঁছালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মানুষকে এতদিনে দুনিয়ার কোনো বিষয়ে মিথ্যা বলতে আমরা দেখি নাই, তিনি আসমানওয়ালার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলতে পারেন না। নির্দ্বিধায় আপনি আল্লাহ নবী, নবুয়তপ্রাপ্ত আমি মেনে নিলাম। তো এই জন্যে উনাকে সিদ্দিক আকবর বলা হয়। বিনা বাক্য ব্যয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে নির্দ্বিধায় সত্য মনে করে উনি শাহাদা পাঠ করছেন, ইমান নিয়ে এসেছেন। এই জন্য উনাকে মহাসত্যবাদী বলা হয়। এছাড়া যখন ইসরা মেরাজের ঘটনা সংঘটিত হয়, তো লোকেরা সুযোগ পেল যে মুহাম্মদের এতদিন আমরা কোনো দোষ ত্রুটি যদিও নাকি খুঁজি না পাই, কোনো দোষ ত্রুটি আবু বকর মানে না মুহাম্মদের ব্যাপারে। এটা তো অবশ্যই মানবে যে রাতের সামান্য অংশের মধ্যে সে সপ্তম আসমান জমিন সাইর করে আবার পৃথিবীতে আসি গেছে। তো এটা একটা হাস্যকর বিষয়। অন্ততপক্ষে এটা দিয়া মুহাম্মদকে মিথ্যাবাদী সাব্যস্ত করা যাবে। যখন এই ঘটনা কুফফারে কুরাইশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমার সাথী তো এভাবে এভাবে বলে, তুমি কি মনে করো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি মুহাম্মদ বলি থাকে তাহলে আসলে সত্যি বলছে। তো উনার সাদাকত, উনার সত্য
উনি নিজেই তার উপমা। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাগুণ আমরা কম বেশ সবাই জানি। তারপরেও এই আজকের আলোচ্য বিষয় থেকে যদি নাকি দুই একটা দিক নির্দেশনা আমি জেনে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, সেটা আমার সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক নামে নিজেই যে নামকরণ করছেন, এ বিষয়ের একটা দলিল সহিহ বুখারীর মধ্যে আছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদা উহুদান ওয়া আবু বকরিন ওয়া উমর ওয়া উসমান ফারাজাফা বিহিম ফাকালা উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, উনারা এক সময় উহুদ পাহাড়ের উপরে যে উঠলেন, তখন উহুদ পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উহুদ, তুমি স্থির হও, তোমার উপর আরোহিত একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। অর্থাৎ ভবিষ্যৎবাণী হিসেবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিমে বলছেন। এটা এই হাদিস দ্বারা বোঝা গেল। তাহলে এখানে যে সিদ্দিক শব্দটা ব্যবহার করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তিনি এতটুকু অর্জন করছেন আল্লাহর নিকটে, বান্দার নিকটে, সেরকম মর্যাদা অন্য কেউ বুঝতে পারে নাই। ফাহুয়া আফজালু হাযিহিল উম্মাহ বাদা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। ক্বালা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুন্না নুখাইয়িরু বাইনান নাসি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইয়িরু আবা বকরিন সুম্মা উমর ইবনুল খাত্তাবি সুম্মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম, রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে কোনো বিষয়ে যদি নাকি আমরা কাউকে অগ্রাধিকার দিতাম, তাহলে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অগ্রাধিকার দিতাম, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রাধিকার দিতাম। রাওয়া আল বুখারী আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم إذ أقبل أبو بكر آخذا بطرف ثوبه حتى أبدا عن ركبته فقال النبي صلى الله عليه وسلم أما صاحبكم فقد غامر وقال إني كان بيني وبين ابن الخطاب شيء فأسرعت إليه ثم ندمت فسألته أن يغفر لي فأبى علي فأقبلت إليك فقال يغفر الله لك يا أبا بكر ثلاثا ثم إن عمر ندم فأتى منزل أبي بكر فسأل أثم أبو بكر فقالوا لا فأتى إلى النبي صلى الله عليه وسلم فجعل وجه النبي صلى الله عليه وسلم يتمعر حتى أشفق أبو بكر فجثى على ركبتيه فقال يا رسول الله والله أنا كنت أسلم مرتين فقال النبي صلى الله عليه وسلم إن الله بعثني إليكم فقلتم كذبت وقال أبو بكر صدق وواساني بنفسه وماله فهل أنتم تاركوا لي صاحبي مرتين فما أوذي بعدها। এই হাদিস বুখারীর বর্ণনা, এর থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জীবনে আমাদের উঠতে বসতে, চলতে ফিরতে, কাজকর্মে একে অপরের সাথে যে বিরোধ হইতে পারে, কোনো মত পার্থক্য হইতে পারে, বিরোধ হইতে পারে। বিরোধ হওয়ার পর যে বিষয়টা আসে, সেটা আমার জীবনের পরিচয় বহন করে। আমি যদি আদর্শ মানুষ হয়ে থাকি, মুসলিম হয়ে থাকি, তাইলে নিজের ভুল নিজেই যে বুঝতে পারি এবং আমার প্রতিপক্ষ যাকে আমি কষ্ট দিছি তার থেকে আমরা ক্ষমা চেয়ে নেই। এটা আদর্শ মানুষের পরিচয়। ঠিক এই আদর্শটি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল কোনো একটা বিষয় নিয়ে। তো দেখা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ভুলটা আমারই ছিল। তখন তিনি
নিজেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বললেন যে, ওমর, তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ক্ষমা করলেন না। উনি নিরুপায় হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরবারে আসলেন, অনেক দ্রুতভাবে আসলেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আবু বকরের মতন একজন ব্যক্তিত্ব আমার কাছে আসিয়ে ক্ষমা চাইল আর আমি তাকে ক্ষমা করলাম না, এটা তো আসলে আমি উচিত করি নাই। উনি সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বললেন যে, আবু বকর কি বাড়িতে আছেন? তো লোকজন বলল যে উনি বাড়িতে নাই। তখন উনি সোজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ওইখানেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। এখন যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যাইয়া বুঝছেন, তখন এরকম ঘটনাটা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারই অন্যায় ছিল, আমি ক্ষমা প্রার্থনা করছি উমরের কাছে, উমর তো আমাকে ক্ষমা করে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করো, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইতিমধ্যে তিনিই আসছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অগ্নিশর্মা দেখলেন, চেহারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে যে লাল বর্ণের ধারণ করলো। এটা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে আসলো, আমার কারণে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, কষ্ট দিবেন। এর আগেই উনি দুই হাঁটুকে নিচে নামাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নতজানু হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারই দোষ ছিল, আমারই দোষ ছিল, আবু বকর ওমরের দোষ ছিল না। তো এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যেমন মর্যাদার অধিকারী ছিলেন, তেমন বিনম্র ছিলেন, উত্তম আদর্শের অধিকারী ছিলেন। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশমূলক কয়েকটা কথা বললেন। ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবাতা। যখন নাকি আমাকে প্রথমে আল্লাহ তাবারaka ওয়া তাআলা নবী হিসাবে প্রেরণ করছিলেন, তো তোমরা একসময় আমাকে মিথ্যারোপ করছো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিনা বাক্য ব্যয়ে আমার নবুয়তকে স্বীকার করে নিয়েছে, মানে নিয়েছে। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় ইসলামের বড় ধরনের শত্রু ছিলেন, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করছিলেন। আলহামদুলিল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে উনি ইসলামের বড় সৈনিক ছিলেন এবং হইতে হইতে অর্ধ জাহানের মুসলিম জাহানের খলিফা ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিনা বাক্য ব্যয়ে আবু বকর আমার নবুয়তকে স্বীকার করছে। ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি, সে নিজের শারীরিক এবং আর্থিক সহায়তা দিয়া সারা জীবন আমার সাথে ছিল। আর আমি কি তোমাদের কাছে এটা আশা করতে পারি না যে তোমরা আমার এই সাথীকে ছাড় দিয়ে চলবে, অর্থাৎ তাকে কষ্ট দিবে না। ফামা উযিয়া বাদাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে এরকম অন্য কেউ আর এরকম কষ্ট হয় মতো আচরণ করতেন না। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এখানে আমরা একটা বিষয় শিক্ষা পেলাম, যদি আমার ভুল হয়ে যায়, হইতে পারে হয়তো কোনো সময় আগের বশত আমার প্রতিপক্ষকে আমি উল্টা সিধা বলে ফেলছি, অন্যায় ছিল আমার, আমি বুঝতে পারলাম, তার আমার উচিত হচ্ছে আমি নিজেই এটাকে সংশোধন করে নেওয়ার জন্যে দুজন মিলার জন্য চেষ্টা করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিয়ান নিজাম, সংক্ষিপ্ত খুতবার সময়ের মধ্যে একজন মনীষীর জীবনী পরিপূর্ণভাবে বলা কখনো সম্ভব না, কিঞ্চিত বলাও সম্ভব না। তারপরে যতটুকু সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, দুই একটা কথা বলছি এবং বলে শেষ করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবত, সহচর্য, সাহাবী হওয়া, এটা কোরআন দ্বারা প্রমাণিত।
ওয়াহুয়া সানিস নাইনি ফিল গার মা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সুবহানাহু তাআলা সানিস নাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোরআনের আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন সানিস নাইনি ইয হুমা ফিল গার, দুইজনের দ্বিতীয় যখন তারা গারে হেরার মধ্যে গারে সুরের মধ্যে হিজরতের সময় অবস্থান করতেছিলেন, তখন এখানে আমরা আরও প্রাসঙ্গিক অন্য ঘটনা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তার জন্য এত বিশাল গর্তের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড় কষ্ট দিতে পারে, এই জন্য উনি যা করা দরকার আগে থেকেই আল্লাহ রাসূলকে বলছেন আমরা অবস্থান করুন, আমি এগুলা পরিষ্কার করে নেই, এরপর আপনি অবতরণ করেন। উনি এগুলো করছেন। এক সময়ের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফারে মক্কা তালাশ করার জন্যে ওই গারে সুরের নিকটবর্তী হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে তাকালেন যে মুশরিকদের কদম দেখা যাইতেছে। তখন উনি চিন্তা করলেন, আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, কুফারে যে কুরাইশ যদি তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে তো দেখে ফেলবে। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন নাশের আশঙ্কা করতেছিলেন, খুব পেরেশানির মধ্যে ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তুমি কোনো পেরেশানি করতে হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের মাধ্যমে আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে আমরা আছি, এখানে আমাদের কিচ্ছু হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম কঠিন মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে যে রহমত করছেন, বিপদ মুক্তির মধ্যে রাখছেন। ওয়াফিস সহিহাইন মিন হাদিসি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসাহু قال نظرت إلى أقدام المشركين على رؤوسنا ونحن في الغار فقلت يا رسول الله لو أن أحدهم نظر إلى قدميه أبصرنا تحت قدميه فقال يا أبا بكر ما ظنك باثنين الله ثالثهما। যেটা বললাম হাদিসের মধ্যে, হে আবু বকর তুমি আমাদেরকে দুইজন মনে করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৃতীয় জন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাহায্যের মধ্যে আছেন। ওয়ালিজা লাম্মা যাকরা রিজালুন আলা হাদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকান্নাহুম ফাদ্দালু উমারা আলা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাবালাগা যালিকা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ওয়াল্লাহি লা লাইলাতু মিন আবি বকর খায়রুম মিন আলি উমর। যে এক সময়ের মধ্যে লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনার মধ্যে গিয়ে উনারা তুলনামূলক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ আবু বকর থেকে ওমরের মর্যাদা বেশি, এই কথাটা আলোচনার মধ্যে আসতেছিল। তো সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। শোনার পরে আমি লম্বা বলতেছি না, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা কি কি বলতেছ, আমার মর্যাদা যে আবু বকরের উপর কিভাবে হবে? আবু বকরের যে এক রাত্রি আল্লাহ রাসূলের সাথে থাকা, গারে হেরার এক রাত্রি আল্লাহ রাসূলের সাথে থাকা, এটা পুরা যে উমরের পরিবারের যতটুকু আছে তার কিঞ্চিত পরিমাণ হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সংঘর্ষ ছিলেন হিজরতের ঘটনায়, ওই সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যত বলা মুসিবত যে এগুলা সহ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্যের মধ্যে ছিলেন, এই এক রাতের যে মর্যাদা আবু বকর অর্জন করছে, পুরা যে ওমরের পরিবার যত সদস্য আছে সবগুলোকে মিলাইলে ওই রাত্রে মাত্র এক রাত্রের তুলনা হবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার নিকটে। অর্থাৎ উনি স্বীকৃতি দিলেন যে আমার থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাই বেশি। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যে অনেকগুলো কোরআনের আয়াত অবতরণ করছে। وقال سبحانه وتعالى بحمده وسيجنبه الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, যে নিজের মাল সম্পদ, যে নিজের আত্মশুদ্ধির জন্যে আল্লাহর নিকটে পরিত্রাণের জন্যে মানুষদেরকে মাল সম্পদ দান করে। এই জন্য না যে আবু বকরকে কেউ দিছে এই জন্য আবু বকরকে অন্যকে দিচ্ছে, এমনটা নয়। একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা, যে তার সুউচ্চ মর্যাদাকারী রব আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষদেরকে দিয়ে থাকে। এই আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে। ওয়ালা সাউফা ইয়ারদা, শীঘ্রই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সন্তুষ্টি স্থানে পৌঁছে দিবেন।
এছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শানে আছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আস-সাবিকুনাল আউয়ালুন, যারা প্রথম কল্যাণ কামে যে অগ্রগামী মুহাজিরদের থেকে এবং আনসারদের থেকে, তারা ওয়াল্লাযিনা তাবাহুম বিইহসানিন, এবং যারা তাদের অনুসরণ করবে, তাদের অনুসরণের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা আমরা আছি, আমরা এর অন্তর্ভুক্ত হব, এই ফজিলতের অন্তর্ভুক্ত হইতে পারবো যদি নাকি এই গুণগুলো আমাদের মধ্যে থাকে। কি? আল্লাযিনা তাবাহুম বিইহসানিন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি নাকি আমরা তাদের অনুসরণ করি সরি, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনাদের যে আদর্শ ছিল আল্লাহ প্রদত্ত এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এই খোলাফায়ে আরবা, 7 জন খলিফা আল্লাহ রাসূলের, এদের অনুসরণ যদি নাকি আমরা করতে পারি আল্লাহ সন্তুষ্ট চিত্তে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবেন, এবং ওয়ারাদু আনহু, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হবে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে রেডি করে রাখছেন, তৈরি করে রাখছেন, যার তলদেশ দিয়া যে নহর সমূহ প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, যার মধ্যে তারা সব সময়ের মধ্যে থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে মহা সফলতা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই সফলতা অর্জন করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার জীবন সাজানোর তৌফিক দান করেন এবং পবিত্র জীবন দান করেন, এবং মৃত্যুর পরবর্তী জীবন আল্লাহ তাআলা সন্তুষ্টি স্থান জান্নাত দান করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, ঈমান আমলের সাথে বাঁচিয়ে রাখেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপত্তার মধ্যে রাখেন। আমাদের মাতা পিতা দাদা দিদি নানা যারা আছে, জীবিত আছে, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। যারা মারা গেছে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেন, সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাই সমস্ত পেরেশানি দূর করিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, রাসূলের আদর্শ নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন। বারাকা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আকিমুস সালাহ।